এসছিলাম মার্কেটে, এই যে বাচ্চাদের পয়লা বৈশাখের জামা প্যান্ট কিনতে। ভাবলাম একটু জামা প্যান্ট কিনবো, এই যে বোন এসছে দিক থেকে। আর অবস্থাটা দেখুন, আজকের ভিড় কাকে বলে। আজকে হলো রবিবার, আর ভিড় দেখুন। আমরা ভিতরে ঢুকে আর যায় অবস্থা বাচ্চাদের নিয়ে দেখুন। প্রচণ্ড পরিমাণে ভিড় রাস্তাঘাট। আজকে রবিবারের বাজারে কিচ্ছু কিনতে পারলাম না। বাচ্চাদের নিয়ে ভাবছি সেফটি আগে, কেনাকাটা দূরে থাক, এখন আর পরে কেনাকাটা করবো। আমি একটু দেখে আসি। হ্যাঁ, এই যে বোন যাচ্ছে এখন, এই যে বাবানের জন্য কিছু কিনতে। আর এই যে বাচ্চাদের নিয়ে আমি দাঁড়িয়ে আছি, এই মুখের অবস্থা দেখুন। এই ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে এসে ভীষণ বিপদে পড়ে গেছি, আর ওই দিকটায় যাবই না। বাজারে কিন্তু কোনো সেল চলছিল না। বাজারে এখন তো স্কুল, সব বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, আর সবাই কিন্তু এই টাইমটায় 1.5 মাস বাচ্চারা স্কুল ছুটি পাবে। সবাই কিন্তু কেনাকাটা করতে বেরিয়েছে, সবাই দেশে চলে যাবে। সবাই একটা ছুটি কাটানোর জন্য 1.5 মাস সবাই যার যার দেশে শেষে যায়। সেই জন্যই কিন্তু ভিড় প্রচণ্ড পরিমাণে। আর এখানে কিন্তু পয়লা বৈশাখের কোনো সেল চলে না, আর সেই জন্যই এতটা পরিমাণে ভিড় হয়েছে রাস্তাঘাটে। এখন সানডে বলুন আর মানডে বলুন আর যাই বলুন না কেন, কোনো মানে যেই দিনই হোক না কেন এরকম প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। কেন সব দেশে যাওয়ার একটা তাড়াহুড়ো চলছে, কেনাকাটা চলছে। আর কোনো স্কুলের তো স্কুল চালু হয়ে গেছে, নতুন ক্লাস চালু হয়ে গেছে। আর কিছু স্কুল যেরকম এসএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, এইগুলো হলো এখন পরীক্ষা জাস্ট শেষ হলো, তারাই কেনাকাটা করছে পরীক্ষা শেষের পরে তার সব দেশে যাওয়ার জন্য। আর গিয়ে তো ভীষণ পরিমাণে বিপদে পড়ে গেছিলাম, কেনাকাটা কিছুই করতে পারিনি। তারপরে লাস্টে মলে যেতে হয়েছে, সেখান থেকেই টুকিটাকি জিনিস মানে বাচ্চাদের নিয়ে ভীষণ পরিমাণে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর এখন কি কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। শপিং করে এখন বাড়িতে চলে এসেছি। বাইরের পরিস্থিতি তো ভীষণ খারাপ, আর এদের প্রচণ্ড পরিমাণে পা ব্যথা হয়েছে, তাই দুজনকেই গরম জল করে বালতির মধ্যে পা চুবিয়ে দিয়েছি। কি জিনিসটা দেবো বাবা? হ্যাঁ, আর কি কেনা বলতে গেলে কিছুই কেনাকাটা করতে পারিনি। লাস্টে জুডিওতে ঢুকেছি, সেখানেও বেশি বাচ্চাদের কোনো কালেকশনই নেই। মোটামুটি যেটুকুনি পারলাম কিনলাম। মামামের জন্য কিছু কিনতেই পারিনি। বাবানের জন্য জুডিও থেকে কিছু কেনাকাটা করেছি। এই যে একটা টি শার্ট কিনেছি, হাফ হাতা টি শার্ট। আর এই যে একটা কিনেছি। ভালো কোনো কালেকশনই নেই বলতে গেলে, বাচ্চাদের একদম অল্প কালেকশন। তাও এই যে এই দুটো কিনলাম, আর এই দুটো প্যান্ট কিনে নিয়ে আসলাম। একটা ওর কাকা দিল, একটা আমি কিনলাম। আর মামামের জন্য প্যান্ট কেনাই হয়নি, আর মামামের জন্য শুধু এই একটা টপই কিনতে পেরেছি, প্যান্ট ফ্যান্ট কিচ্ছু কিনতে পারিনি। আর এই যে একটা গার্ডার কিনলাম। আর ওরা তো বাইরে বেরোলেই হয়েছে, পেন পেন্সিল কিনে দাও, পেন পেন্সিল কিনে দাও, পেন্সিল বক্স কিনে দাও। এই যে দুজনের জন্য দুটো পেন পেন্সিল কিনলো। এই যে কত লিড, এটা 0.7, বাবারটাও 0.7 का है, 0.7। और बाबन का शॉर्पनर है या रेजर है?
रेजर है, ऊपर रेजर है, ऊपर रेजर দাও, তোমাকে দেখানো যাবে না। আর যে সব সময় টিউশনের জন্য একটা ছোট্ট পাউচ কেনা হলো, আর এই যে লকওয়ালা পাউচ কিনে নিয়ে আসছে। এটা মামামের জন্য আর এটা বাবানের জন্য। খুলতে হবে না, এখন খুলবে না, হয়ে গেছে, গরম পানি হোক। আবার পরে বাজারঘাট তো মামামের বাজারঘাট তো করতে পেরেছিলাম না। পরে গিয়ে আবার মামামের জন্য পয়লা বৈশাখের এই স্কার্ট, প্যান্ট, ভিতরে প্যান্ট আছে আর উপর থেকে স্কার্ট, এই যে এরকম একটা স্কার্ট কিনলাম, এই যে সেট। আবার মামামকে এই ড্রেসটা কিনে নিয়ে এসে দিলাম। কেমন হয়েছে? তুমি ছোট্ট খাট্ট কেনাকাটা, পয়লা বৈশাখে বেশি কেনাকাটা করলাম না, বাচ্চাদের জন্যই শুধু কেনাকাটা হলো। আর এইটুকুনি কেনাকাটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন।